ইজি ফিজিক্স বই থেকে এখন আমরা সমাধান করব ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটি। তোমরা যারা এখনও ইজি ফিজিক্স বইটি সংগ্রহ করোনি দ্রুত সংগ্রহ করে নাও। তো চলো আমরা প্রশ্নে চলে আসি। তো ঢাকা বোর্ড 2019 সালে যে প্রশ্ন, এখানে হচ্ছে গিয়ে প্রথম যে প্রশ্নটা আছে এখানে হচ্ছে বলা হচ্ছে কি যে পর্যায়কাল কাকে বলে। পর্যায়কাল কাকে বলে? দেখো যে তরঙ্গের উপরস্থ কোনো কণার একটি পূর্ণস্পন্দন সম্পন্ন করতে যে সময় প্রয়োজন সেই সময়কে পর্যায়কাল বলে। একটি পূর্ণস্পন্দন সম্পন্ন হওয়ার সময়টাই হচ্ছে গিয়ে পর্যায়কাল। এরপরে সেকেন্ড কোয়েশ্চেন, যে তরঙ্গ শীর্ষ ও তরঙ্গপাদ সমদশা সম্পন্ন নয় কেন? সমদশা সম্পন্ন নয় কেন? এখানে খেয়াল করি যে অনুপ্রস্থ তরঙ্গ স্পন্দনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয় এবং তরঙ্গ পর্যায়ক্রমে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ থাকে। তরঙ্গের মধ্যে কি থাকে? তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ থাকে। তো অনুপ্রস্থ তরঙ্গ পর্যায়কালের অর্ধেক সময় কোনো নির্দিষ্ট দিকে তরঙ্গ শীর্ষ সৃষ্টি করে এবং বাকি অর্ধেক সময় তার বিপরীত দিকে তরঙ্গপাদ সৃষ্টি করে। এজন্য তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাদ সমদশা সম্পন্ন হয় না, কিন্তু বিপরীত দশা সম্পন্ন হয়। ব্যাপারটা হচ্ছে কীরকম, যে এখানে যদি আমরা খেয়াল করি তো এখানে মনে করছি কি একটা তরঙ্গ, তো এই তরঙ্গটা হচ্ছে কী করবে, এইভাবে হচ্ছে কি চলতেছে, মনে করো এইভাবে চলতেছে। তো প্রথম মুহূর্তে সে এরকম, কিছুক্ষণ পরে তার হচ্ছে গিয়ে অবস্থাটা কীরকম হয়ে যাবে, অনেকটা এরকম হয়ে যাবে, অনেকটা এরকম হচ্ছে হবে। অর্থাৎ তরঙ্গের এখানে যে হচ্ছে কণাটা ও একবার এরকম উপরে থাকবে, এই যে তরঙ্গ শীর্ষ তৈরি করতেছে, আবার যখন নিচে নামবে তখন এইখানে কি এই অবস্থাটাকে বলা হচ্ছে গিয়ে তরঙ্গপাত। তো একবার তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গপাত এরকম তৈরি করতেছে। তো এর মধ্যে হচ্ছে গিয়ে সে যখন এইখান থেকে হচ্ছে কি নিচে নেমে আবার যখন উপরে আসবে তখন ওটাকে আমরা বলতেছি তার পর্যায়কাল। মনে করি তার পর্যায়কালটা 4 সেকেন্ড, কথার কথা। তো 4 সেকেন্ডের হচ্ছে গিয়ে 2 সেকেন্ড সে হচ্ছে নিচের দিকে গতিশীল থাকবে এবং বাকি 2 সেকেন্ড সে কী করবে, উপরের দিকে গতিশীল থাকবে। তো মনে করো এখানে আসে, আস্তে আস্তে নিচে নামবে, এখানে নামার পর সে উপরের দিকে গতিশীল হওয়া শুরু করবে, আবার উপরের চেয়ে উঠে এখানে যখন আসবে তখন সে আবার নিচের দিকে গতিশীল হওয়ার চেষ্টা করবে। তাহলে এইখানে থাকা অবস্থায় সে তার ইমিডিয়েট পরের মুহূর্তে নিচের দিকে হচ্ছে নামার শুরু করবে এবং নিচে নামলে তার ইমিডিয়েট হচ্ছে কি পরের মুহূর্তে সে উপরের দিকে ওঠার আর কি শুরু করবে। তো এইখানে যেটা হচ্ছে দেখা যেতেছে যে আমাদের হচ্ছে গিয়ে তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ হচ্ছে পাটটা দুইটা হচ্ছে বিপরীতমুখী, অর্থাৎ এদের দশাটা হচ্ছে গিয়ে বিপরীতমুখী। তো এখন হচ্ছে গিয়ে আমরা গ এবং ঘ নাম্বার প্রশ্নগুলো হচ্ছে দেখবো। তো গ এবং হচ্ছে গিয়ে ঘ নাম্বার হচ্ছে গিয়ে দেখো যে কি বলা আছে। তো গ এবং ঘতে যাওয়ার আগে আমরা উদ্দীপকটা একটু দেখে আসি। উদ্দীপকে কি বলা আছে? উদ্দীপকে এখানে একটা কূপের কথা বলা আছে, একটা কূপের চিত্র দেওয়া আছে যার একবারে মুখ থেকে শুরু করে তলা পর্যন্ত হচ্ছে গিয়ে গভীরতা বা দূরত্ব বা উচ্চতা যাই বলো না কেন সেটা কত, 100 মিটার, 100 মিটার। এবং ওই কূপের মধ্যে হচ্ছে কত একটা পানি আছে, কিছু পরিমাণ পানি আছে, ওই পানির উচ্চতা হচ্ছে গিয়ে 25 মিটার আর বাতাসের তাপমাত্রা হচ্ছে কত, 25 ডিগ্রি সেলসিয়াস। এখন বলছে গ্রীষ্মকালে বায়ুর তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পায়, 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে মানে 25 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে কত হবে, 35 ডিগ্রি সেলসিয়াস। তো যখন 35 ডিগ্রি সেলসিয়াস হয়, 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়ে যখন তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস হয় তখন কূপের উপরিতলের পানি 1 মিটার নিচে নেমে আসে। মানে এখন কত 25 মিটার আছে না, তখন কত হয়ে যাবে, 24 মিটার হয়ে যাবে। এখন আমাদেরকে জিজ্ঞেস করছে উদ্দীপকে উল্লেখিত বায়ুর তাপমাত্রা বৃদ্ধি ফারেনহাইট স্কেলে কত হবে। মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা কত 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে না, তাহলে সেলসিয়াসে কত 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেয়েছে, বাট ফারেনহাইট স্কেলে এই বৃদ্ধিটা হচ্ছে কত হবে, ফারেনহাইট স্কেলে বৃদ্ধিটা কত হবে। তো এখানে হচ্ছে একটু খেয়াল করি যে আমাদের হচ্ছে গিয়ে এইখানে তাপমাত্রা হচ্ছে কত দেওয়া আছে, তাপমাত্রা হচ্ছে গিয়ে দেওয়া আছে এখানে যে দেখো যে বাতাসের তাপমাত্রা কত ছিল, আমাদের বাতাসের তাপমাত্রা শুরুতে সেলসিয়াসে কত 25 ডিগ্রি সেলসিয়াস ছিল। এই 25 ডিগ্রি সেলসিয়াস ফারেনহাইটে কত হয় সেটা আগে বের করে নেব। তো সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাওয়ার সূত্র হচ্ছে গিয়ে সেলসিয়াস স্কেলে তাপমাত্রা ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু ফারেনহাইট স্কেলে তাপমাত্রা -32/9। তাহলে এখন হচ্ছে কি করব, আমরা আর গুণ করে দেবো 9 এর সাথে এই সেলসিয়াস স্কেলের টেম্পারেচার যদি গুণ করি তাহলে 9 × TC, তারপর 5 এর সাথে যদি হচ্ছে গিয়ে এই পুরো জিনিসটাকে গুণ করি তাহলে 5 এর সাথে এই ফারেনহাইট টেম্পারেচারটা একবার গুণ আসবে কত, 5 × TF, আর হচ্ছে গিয়ে 32 এর সাথে 5 একবার হচ্ছে গুণ হবে, তো এই মাইনাস আর হচ্ছে কত 32 × 5 কত আসে 160, তাহলে 5 TF - 160। তো এখন হচ্ছে গিয়ে আমরা TF এটা হচ্ছে কি বের করতে চাইতেছি, মানে ফারেনহাইট স্কেলে টেম্পারেচার বের করতে চাইতেছি। তাহলে এখন যে -160 কে ওই পাশে হচ্ছে পাঠিয়ে দিব, তাহলে হচ্ছে কত, এটা এই পাশে আসলে +160 হয়ে যাবে। আর এই 9 TC সেলসিয়াস স্কেলের টেম্পারেচারটা কত ছিল 25, তাহলে হচ্ছে গিয়ে 5 TF এর হচ্ছে ভ্যালু কত আসে এখানে, টোটালটা যদি ক্যালকুলেট করি 9 × 25 + 160, এটা টোটালটা আসে হচ্ছে গিয়ে 385 বা 385। এখন আমাদের ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা আছে লাগবে, তাহলে সে কত আসবে, 5 কে ওই পাশে পাঠিয়ে দিলে হচ্ছে হয়ে যাবে, তাহলে হচ্ছে গিয়ে 5 ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, ভাগ করার পরে ক্যালকুলেট করার পরে আমাদের ফারেনহাইট স্কেলে টেম্পারেচারটা আসে 77, মানে 25 ডিগ্রি সেলসিয়াসটা ফারেনহাইট হচ্ছে নিলে কত আসে 77। এখন
তাপমাত্রা যদি হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়, তাপমাত্রা যদি হচ্ছে গিয়ে বৃদ্ধি পায়, তাহলে তাপমাত্রা হচ্ছে বৃদ্ধি পাওয়ার পরে আমাদের সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটা কত আসবে? সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটা হবে হচ্ছে গিয়ে যে সেলসিয়াস স্কেলে টেম্পারেচারটা সেলসিয়াস স্কেলে এটা কি টি প্রাইম 10 ডিগ্রি সেলসিয়াস যদি বাড়ে তাহলে হচ্ছে আমাদের তাপমাত্রা কত আসবে? 35 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এটা ফারেনহাইট স্কেলে কত আসে সেটা হচ্ছে গিয়ে বের করব। তাহলে সেলসিয়াস থেকে ফারেনহাইটে যাইতে হলে আবার সেই একই নিয়ম, সেলসিয়াস স্কেলের টেম্পারেচার ডিভাইড বাই 5 ইজ ইকুয়াল টু ফারেনহাইট স্কেলের টেম্পারেচার মাইনাস 32/9। তাহলে আমাদের ফারেনহাইট স্কেলের টেম্পারেচারটা কত হয় ওইটাই বের করতে হবে। তো টি সি প্রাইম এটা হচ্ছে কত? 35 ডিভাইড বাই 5, আর এখানে হচ্ছে কত? টি এফ এটা হচ্ছে বের করব। এখন হচ্ছে গিয়ে আবার ওই একই কাহিনী গুণ করতে হবে, 9 এর সাথে হচ্ছে কত? 35 গুণ, আর 5 এর সাথে হচ্ছে গিয়ে এই 5 টিএফ ইন্টু মাইনাস 32 এটা হচ্ছে গুণ আসবে। তো তারপর হচ্ছে গিয়ে টোটাল যদি আমরা হিসাব করি, এখানে হচ্ছে গিয়ে হিসাবটা হচ্ছে তোমাদের আমি একটু এখানে হচ্ছে দেখা দিই। এখানে যে ব্যাপারটা হচ্ছে গিয়ে আসবে কি ছিল? টি সি প্রাইম বাই 5 ইজ ইকুয়াল টু কত? টি এফ প্রাইম মাইনাস 32/9। তো প্রথমে হচ্ছে আমরা কি করব? আর গুণ করে দেব, তাহলে 9 টি প্রাইম সি, এখানে 5 টি এফ প্রাইম মাইনাস 160। তাহলে এখানে হচ্ছে 9 আর টি সির মান কত ছিল? 35। এখানে হচ্ছে কত? 5 ইন্টু টি এফ প্রাইম মাইনাস 160। তো মাইনাস 160কে যদি এই পাশে হচ্ছে আমি নিয়ে আসি তাহলে আমাদের ক্যালকুলেট করলে হচ্ছে কত আসবে? তো প্রথমে কত? 9 ইন্টু 35, 9 ইন্টু 35 এটা হচ্ছে কত আসবে? 315 মাইনাস 160 এ পাশে নিয়ে আসলে কত? প্লাস 160 160, ও পাশে কত থাকবে? 5 টিএফ প্রাইম। তাহলে এখন যে কাজটা হচ্ছে করবো, 315 আর 160 এটা যদি যোগ করে দিই তাহলে কত আসে? 475, আর ওই পাশে কত থাকবে? 5 ইন্টু টিএফ প্রাইম। তাহলে 5কে যদি এই পাশে পাঠিয়ে দিই তাহলে ভাগ হয়ে যাবে। তাহলে 475কে 5 দ্বারা ভাগ করলে কত আসে? 95। তার মানে হচ্ছে কি আমরা কি পাইলাম? যে 20 ডিগ্রি সেলসিয়াসটাকে ফারেনহাইটে কনভার্ট করলে আসে 77 ডিগ্রি ফারেনহাইট। আর 10 ডিগ্রি সেলসিয়াস যখন বেড়ে যায়, তাপমাত্রা যখন বেড়ে যায় তখন হচ্ছে গিয়ে 20 না সরি এটা 25 ছিল, যে 25 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারকে ফারেনহাইটে কনভার্ট করলে কত হয়? 77। আর 35 ডিগ্রি সেলসিয়াসকে ফারেনহাইটে কনভার্ট করলে কত আসে? 95 ডিগ্রি ফারেনহাইট। তাহলে এখানে যে দেখো সেলসিয়াসের টেম্পারেচার কত বাড়ছে? 10, এটা হচ্ছে আমরা থেকে জানি বা প্রশ্নই বলেছে। তো এখন আমাদেরকে সেলসিয়াস এটা চাই না, আমাদেরকে বলছে যে ফারেনহাইটের টেম্পারেচারটা কত হবে। তো হচ্ছে কত? আমরা এই টেম্পারেচার আর এই টেম্পারেচারটা মানে ফারেনহাইটে বের করে মাইনাস করে দিলে কি ফারেনহাইটের টেম্পারেচারটা হচ্ছে পাবো। তারপর হচ্ছে গিয়ে এখন কি আমি কি করব, যে আমার দুইটা যে টেম্পারেচার আসছে, একটা হচ্ছে কত? 35 ডিগ্রি সেলসিয়াস মানে 95 ডিগ্রি ফারেনহাইট, আর 25 ডিগ্রি সেলসিয়াস মানে কি 77 ফারেনহাইট। তাহলে সেলসিয়াসের তাপমাত্রাটাকে আমি ফারেনহাইটে কনভার্ট করেছি, কি পরে যদি মাইনাস করে দিই তাহলে কি হয়ে যাবে? ফারেনহাইটে কতটুকু তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে সেটা পাওয়া যাবে। তো ফারেনহাইটের তাপমাত্রা বাড়ছে হচ্ছে কত? 18 ডিগ্রি ফারেনহাইট। তো এই ছিল হচ্ছে গ নাম্বার প্রশ্ন। এখন হচ্ছে গিয়ে আমরা একটু ঘ নাম্বার হচ্ছে চলে আসবো। তো ঘতে কি জিজ্ঞেস করছে? ঘতে জিজ্ঞেস করছে যে কূপের মধ্যে শব্দ করলে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে ও পরে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে কোনো তারতম্য হবে কিনা। তার মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা যখন 25 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন প্রতিধ্বনি শুনতে কত সময় লাগে, আর তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে যাবে তখন আরেকবার হচ্ছে গিয়ে মানে শব্দ করবো, তখন আবার প্রতিধ্বনি শুনবো। তো ওই প্রতিধ্বনি হচ্ছে শোনা মানে প্রথমবার 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার সময়, আর 35 ডিগ্রি সেলসিয়াস অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার সময় দুটো কি একই হবে নাকি আলাদা হবে, তারতম্য হবে কিনা ওইটা আমাকে বের করতে হবে। তাহলে এখানে হচ্ছে গিয়ে দেখো যে দুইটা কেস ছিল, একটা কি যে এই ছিল হচ্ছে কত আমাদের হচ্ছে কূপ, এটা কি ছিল আমাদের কূপ, এই যে আমাদের হচ্ছে কূপ। তো কূপে যখন তাপমাত্রা 25 ডিগ্রি সেলসিয়াস ছিল তখন হচ্ছে গিয়ে আমাদের পানির লেভেল কত ছিল? পানির লেভেল ছিল হচ্ছে কত? 25 মিটার, 25 মিটার। আর যখন হচ্ছে গিয়ে তাপমাত্রাটা কত হয়ে গেছে? তাপমাত্রা যখন 35 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছে, অর্থাৎ তাপমাত্রা যখন 10 ডিগ্রি সেলসিয়াস বেড়ে গেছে, তখন হচ্ছে কি হয়েছে? আমাদের পানির স্তরটা 1 মিটার নিচে নেমে গেছে। তার মানে হচ্ছে কি 1 মিটার যদি নিচে নেমে থাকে তাহলে এখন হচ্ছে গিয়ে পানির স্তর হচ্ছে কত? 24 মিটার। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে? এই ক্ষেত্রে আমার হচ্ছে কত? প্রতিধ্বনি হচ্ছে গিয়ে শোনার সময়টা বের করতে হবে T1, এবং দ্বিতীয় ক্ষেত্রে আমার প্রতিধ্বনি শোনার সময় T2 এটা হচ্ছে বের করতে হবে। পরে দেখতে হবে T1 আর T2টা কি সেম কিনা। তাহলে এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে দেখি যে আমাদের প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমরা যে সময়টা সেই সময়টা হচ্ছে কীভাবে বের করতে পারি। দেখো ওর ক্ষেত্রে হচ্ছে কি আসবে, যে শব্দ তো এখান থেকে তৈরি হবে, তাই না? এটা ডিফারেন্ট কালি দিয়ে দেখাই। শব্দ তো এখান থেকে তৈরি হবে, তো এখান থেকে তৈরি হলে শব্দটা এখানে আসবে, পানির স্তরে বাধা পেয়ে আবার হচ্ছে ফেরত যাবে, তাই তো? তো এখন শব্দটা হচ্ছে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে কত? এই এতখানি
তারপর হচ্ছে কত আবার এতখানি, তাহলে এই যে এইটুকু ডিস্টেন্সটা কত, পুরোটা কত ছিল, পুরোটা ছিল 100, এর মধ্যে একটু কত 25, তাহলে একটু কত আসবে 100 থেকে 25 বাদ দাও 75, তার মানে হচ্ছে কি এইখান থেকে শব্দ যে পানির লেভেল পর্যন্ত যেই ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা এই যে এইটুকু হচ্ছে কত 75, তাহলে শব্দ 75 মিটার হচ্ছে দূরে আসবে, বাধা পেয়ে আবার হচ্ছে কত 75 মিটার দূরে চলে যাবে। ওকে, আচ্ছা, কিন্তু এই ক্ষেত্রে কি হবে, শব্দ এইখান থেকে যে তৈরি হলো, এইখান থেকে একটু হচ্ছে কত, এখান থেকে একটু হচ্ছে কত, টোটালটা 100, একটু কত 24, তাহলে এখান থেকে একটু কত 76, তাহলে শব্দ 76 মিটার আসলো, পর হচ্ছে কি করছে আবার 76 মিটার ফেরত গেছে। তো দুই ক্ষেত্রে হচ্ছে কি শব্দের অতিক্রান্ত দূরত্ব ডিফারেন্ট, তাপমাত্রাও ডিফারেন্ট। এখন আমাকে টাইমটা বের করে দেখতে হবে যে টাইমটা ডিফারেন্ট আসে না সেম আসে, টাইমটা ডিফারেন্ট আসে না সেম আসে। তো এখানে হচ্ছে গিয়ে আমরা একটু দেখি। তো প্রথমত হচ্ছে গিয়ে যে দেখো যে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে প্রতিধ্বনি শোনার সময়টা হচ্ছে গিয়ে T1, তার মানে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে মানে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্রতিধ্বনি শোনার সময়টাকে কত ধরেছি T1, এবং তাপমাত্রা বৃদ্ধির পরের প্রতিধ্বনি শোনার সময়টা হচ্ছে কত T2 ধরে নেওয়া হয়েছে। ওকে, তো এখন হচ্ছে যে কাজটা হচ্ছে করবো যে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত হয় আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ কত হয়, এটা হচ্ছে আমরা একটু বের করে নিব। তো এইখানে হচ্ছে গিয়ে বের করা হচ্ছে কি আছে, এখানে দেখি যে T1, এখানে টি ক্যাপিটাল টি এটা হচ্ছে গিয়ে তাপমাত্রা বোঝায়, তো T1 হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, আর হচ্ছে গিয়ে এই T1 তাপমাত্রায় মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা শব্দের বেগ যেটা সেটা হচ্ছে কত 330 মিটার পার সেকেন্ড, আর আমাদের হচ্ছে কত T2 যেটা হচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস, ওইটাকে আমরা কেলভিনে নিয়ে আসলাম কত 298 কেলভিনে আসলো। এখন হচ্ছে গিয়ে আমাদের যে শব্দের বেগটা হচ্ছে গিয়ে এখানে হচ্ছে গিয়ে V1 ধরা হয়েছে। আচ্ছা ধরো আমি এইখানে হচ্ছে গিয়ে একটু নিজের মতো হচ্ছে করে করি, তারপর ওটার সাথে তোমাদের হচ্ছে মিলাইছে দেবনি। তো এইখানে হচ্ছে একটা জিনিস খেয়াল করো যে T0 এটা হচ্ছে কি 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার হচ্ছে ধরলাম, হ্যাঁ T0, T1 ধরলাম হচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস। ওকে, আর এইখানে যে টেম্পারেচার এটা হচ্ছে ধরলাম হচ্ছে কত T2, এটা হচ্ছে কত আসবে 35 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তো আমরা জানি ডিফারেন্ট তাপমাত্রায় বেগ হচ্ছে কি ডিফারেন্ট হয়, তাহলে এইখানে যে বেগটা আসবে এই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগটা আসবে সেই বেগটাকে ধরলাম V1, T2 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে বেগটা আসবে সেই বেগটাকে ধরলাম হচ্ছে কত V2, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের যে বেগ V0 বা V0 ধরলাম, এটার যে মান হচ্ছে আমরা জানি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ হচ্ছে কত 330। তো এখন এইখানে আমাদের টাইম যদি পাইতে হয় তাহলে হচ্ছে কী করতে হবে বলতো, এখানে শব্দ হচ্ছে গিয়ে এই পর্যন্ত আসছে দেন এই পর্যন্ত গেছে, তাহলে হচ্ছে প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে আমাদের সূত্র কি 2D = VT, এটা নিশ্চয়ই হচ্ছে গিয়ে জানো তোমরা। তাহলে হচ্ছে গিয়ে এখানে ডি বের করতে হবে, ডি মানে হচ্ছে গিয়ে এই যেখান থেকে শব্দ করা হয়েছে ওইখান থেকে শব্দ যেখানে প্রতিফলিত হয়েছে ওই পর্যন্ত দূরত্ব, এগুলো সব মুছে দিলাম। আমাদের ডি, এই যে ডি যেটা সেটা কি এইখান থেকে এই দূরত্বটা, ঠিক আছে, তাহলে এখান থেকে এই দূরত্ব হচ্ছে কত 75, প্রথম ক্ষেত্রে হচ্ছে কত 75। ওকে, তাহলে এই ক্ষেত্রে ঠিক আছে আমাদের হচ্ছে গিয়ে সময়টা হচ্ছে কত T1, তাহলে বেগ হচ্ছে কত আসবে V1, আর হচ্ছে গিয়ে দূরত্ব হচ্ছে কত D1, তো এটা ইউজ করে আমরা কত T1 বের করব। ওকে, আর এই ক্ষেত্রে হচ্ছে কি করব, এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে আমাদের D2টা কত আসে, মানে শব্দ যেখানে তৈরি হয়েছে ওইখান থেকে শব্দটা যেখানে হচ্ছে গিয়ে বাধা পেয়ে আবার ফেরত যাবে, মানে শব্দ থেকে যেখানে প্রতিফলন হয়েছে মানে প্রতিফলন হওয়া শুরু হয়েছে ওই পর্যন্ত দূরত্বটা, তাহলে এই দূরত্ব হচ্ছে কত, এটা হচ্ছে কি আমাদের 76 মিটার। ওকে, তাহলে হচ্ছে কি এটা হচ্ছে কত আমাদের D2, আর এইখানে হচ্ছে কি কত আমাদের এই V2টা হচ্ছে বের করতে হবে। আচ্ছা এখানে একটু তাকাও, তাহলে দ্বিতীয় ক্ষেত্রে 2D = কত VT, এই তো সূত্র তাই তো, তাহলে যেহেতু দ্বিতীয় ঘটনা তাহলে কত আসবে 2 × D2 = কত V2 × T2, এ হচ্ছে বের করতে হবে। তো হচ্ছে গিয়ে আমি এইখানে হচ্ছে গিয়ে ফুল ম্যাথটা হচ্ছে আরেকবার করাই দিতেছি, মানে পুরোটা হচ্ছে গিয়ে তোমাদের করাই দিতেছি, তারপর হচ্ছে আমরা বইয়ের সাথে হচ্ছে গিয়ে এটা হচ্ছে তুলনা করতেছি। তো দেখো প্রথম ক্ষেত্রে হচ্ছে কত যে আমাদের তাপমাত্রা হচ্ছে গিয়ে T0, তাপমাত্রা হচ্ছে কত T0 ধরলাম একটা, এটা হচ্ছে কত 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাপমাত্রা শুরুর তাপমাত্রা এটা হচ্ছে কত 25 ডিগ্রি সেলসিয়াস বা হচ্ছে কত 25 এর সাথে 273 যোগ করলে 298 কেলভিন আসে। T2 এটা কত আসে 35 ডিগ্রি সেলসিয়াস, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে হচ্ছে গিয়ে 35 + 273 এখানে আসে হচ্ছে 308 কেলভিন। ওকে, তো T1 তাপমাত্রায় শব্দের যে বেগ সেটা হচ্ছে V1, তো এই V1 এটা হচ্ছে বের করতে হবে, আর
যে T1 তাপমাত্রায় শব্দের যে বেগ সেটা হচ্ছে কত V1, আর আমাদের T2 তাপমাত্রায় শব্দের যে বেগ সেটা হচ্ছে কত V2। T2 তাপমাত্রায় শব্দের যে বেগ অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে শব্দের বেগ সেটা হচ্ছে কত V2। এই V1 V2 হচ্ছে বের করতে হবে। ওকে, আচ্ছা। আর হচ্ছে গিয়ে কত আমাদের D1 প্রথম ক্ষেত্রে D1 এটা হচ্ছে কত 100 থেকে পানির যে লেভেলটা ওটা হচ্ছে বাদ দিব, তো হচ্ছে কত আসে 75 মিটার। ওকে, আর D2 দ্বিতীয় ক্ষেত্রে তাপমাত্রা বাড়ার পরে আমাদের হচ্ছে গিয়ে শব্দের মানে পানির থেকে কূপের যে কূপের মুখ থেকে পানির লেভেলে যে দূরত্বটা এটা কত আসবে 76, বাট এটা ডিরেক্ট লেখা যাবে না, এটা কিভাবে লিখতে হবে যে টোটালটা কত ছিল 100 মাইনাস ছিল কত 25, ঠিক আছে, শুরুতে কত ছিল 25, ওইখান থেকে পানির স্তর 1 মিটার কমে গেছে, তাহলে পানির স্তর থেকে 1 মিটার কমায় দেব, তো হচ্ছে কত আসে 25 - 1 কত আসে 24, আর 100 থেকে এটুকুর মান কত 24, 100 থেকে 24 বাদ দিয়েছে কত আসে 76 মিটার। তাহলে D1 D2 পেয়ে গেছি। এখন আমাদের কি করতে হবে V1 আর V2 এটুকু হচ্ছে বের করে নিতে হবে। তাহলে V1 বাই V0 ইজ ইকুয়াল টু √T1 বাই T0। এই সূত্রটা হচ্ছে নিশ্চয়ই মনে আছে তোমাদের, ওই যে V2 বাই V1 ইজ ইকুয়াল টু √T2 বাই T1। তো এখানে V2 এর জায়গা হচ্ছে কত V1 দেওয়া আছে, আর V1 এর জায়গা হচ্ছে কত V0 আছে, তো এগুলোর ইউজ আশা করি তোমরা ঠিক জানো। তাহলে এখন হচ্ছে কত T1 বাই T0 ইন্টু হচ্ছে কত V0। তো এইখান থেকে হচ্ছে কত T1 এর মান কত ছিল, আমরা V1 বের করতে চাইতেছি, যেই তাপমাত্রায় বেগটা বের করব, ঠিক আছে, মানে V1 বের করতে চাইতেছি, তাহলে এখানে তাপমাত্রা হচ্ছে কত T1 দেওয়া লাগবে। হ্যাঁ, V2 বের করতে চাইলে এখানে তাপমাত্রা হচ্ছে কত T2 দেওয়া লাগবে, V3 বের করতে চাইলে এখানে তাপমাত্রা হচ্ছে কত T3 দেওয়া লাগবে। তাহলে এখন T1 হচ্ছে কত ছিল, T1 ছিল 298, T0 এটা কত ছিল 273, ইন্টু V0 কত ছিল 330। ওকে, তাহলে এখন যদি আমরা এখানে হিসাব করি 298 ডিভাইড বাই 273 ইন্টু 330, তাহলে এইখানে হচ্ছে গিয়ে আমাদের V1 অর্থাৎ 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ চলে আসে 344.78 না 344.8, ডিরেক্ট লিখে ফেলি 344.8 মিটার পার সেকেন্ড। ওকে, একইভাবে হচ্ছে কত আমরা V2টাও বের করতে পারি, V2 বাই V0 ইজ ইকুয়াল টু T2 বাই T0। এখানে যাদের বুঝতে অসুবিধা হইতেছে তোমরা হচ্ছে কি জাস্ট এত কিছু মাথায় রাখার দরকার নেই, যেই তাপমাত্রায় বেগ বের করবা ওই তাপমাত্রাটা উপরে রাখবা, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা নিচে রাখবা। এখানেও সেম, যেই তাপমাত্রায় বেগ বের করতে চাইছো ওই বেগটাকে উপরে রাখবা, আর 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বেগটাকে নিচে রাখবা। এরপর হচ্ছে কি বাকি ক্যালকুলেশন হচ্ছে কি আমরা এই পাশে যদি করে ফেলি, তাহলে V2 ইজ ইকুয়াল টু কত আসবে √T2 বাই T0 ইন্টু হচ্ছে কত V0। এখানে আমরা জাস্ট ভ্যালুগুলো একবার আমি ভ্যালু বসাই দিতেছি। T2 এর মান ছিল হচ্ছে গিয়ে কত 308, তারপরে ভাগ হবে 273, তার উপরে রুট আছে, এই পুরা মানের সাথে গুণ হবে 330। তাহলে এইখানে থেকে V2 অর্থাৎ 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমাদের বেগ আসে 350.52 মিটার পার সেকেন্ড। ওকে, এখন আমাদের কি করতে হবে যে প্রথম ক্ষেত্রে আমরা কি জানি প্রতিধ্বনি শোনার ক্ষেত্রে 2D ইজ ইকুয়াল টু কত VT। তাহলে প্রথম ক্ষেত্রে অর্থাৎ তাপমাত্রা যখন 25 ডিগ্রি সেলসিয়াস ছিল, তো ওই ক্ষেত্রে 2D1 ইন্টু V1 ইন্টু T1, মানে প্রথম ক্ষেত্রে ঘটনা, তাই সবগুলোতে 1 1 দিচ্ছে। ওকে, এখান থেকে আমরা T1 বের করতে চাইলে V1 কে পাশে নিয়ে আসবো, তাহলে কত আসবে 2D1 বাই V1। এখান থেকে আমরা কি করব জাস্ট হচ্ছে কি ভ্যালুগুলো বসাই দেবো, 2 ইন্টু D1 এর মান হচ্ছে কত 75 ডিভাইড বাই হচ্ছে কত V1 এর মান কত ছিল 344.8 ছিল। ওকে, তাহলে আমাদের T1 এর মান কত আসে 75 ইন্টু 2 এবার ভাগ 344.8, তাহলে আমাদের এখানে টাইম আসে হচ্ছে গিয়ে কত 0. কি ভুল হইল 2 ইন্টু 75 ডিভাইডেড বাই 344.8, তাহলে টাইম আসে 0.435 সেকেন্ড, 0.435 সেকেন্ড। একইভাবে হচ্ছে কত T2 বের করা যায়, সেই ক্ষেত্রে হচ্ছে কত 2 ইন্টু D2 বাই V2। তাহলে এইখানে হচ্ছে গিয়ে ভ্যালু বসায় দেওয়ার পরে 2 ইন্টু D2 কত, D2 ছিল হচ্ছে কি আমাদের 76 ডিভাইড বাই V2 হচ্ছে কত 350.52। তাহলে এইখানে হচ্ছে আমাদের ভ্যালু আসে 0.434 সেকেন্ড, ঠিক আছে 0.434 সেকেন্ড। তাহলে দেখো যে প্রথমবার প্রতিধ্বনি শুনতে সময় লাগে 0.435 সেকেন্ড, আর পরের বাচ্চা কত 0.434 সেকেন্ড। এখানে একটু ছোট করে হচ্ছে গিয়ে তারপরে হিসাবটা আমি এখানে দেখা দিচ্ছি। আচ্ছা,
তো হচ্ছে কি দেখো আমরা হচ্ছে গিয়ে কত প্রথম ক্ষেত্রে আমরা টাইম বের করছিলাম কত 0.435 সেকেন্ড আর পরের বার হচ্ছে কত 0.434 সেকেন্ড। তাহলে হচ্ছে গিয়ে এখানে আমরা কি বলতে পারি যে T1 আর T2টা সেম না, খুব অল্প ডিফারেন্স আছে, বাট তারপরে কি ডিফারেন্স তো আছে, তার মানে কি সমান হয় নাই। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে তাপমাত্রা বৃদ্ধির আগে এবং পরে আমাদের প্রতিধ্বনি শোনার সময়টা কি ছিল না, একই ছিল না। ওকে আচ্ছা, তো এখন হচ্ছে কি একটু এখানে যে দেখো আমাদের বইতে যেভাবে দেওয়া আছে, তো তাপমাত্রা বৃদ্ধির পূর্বের যে সময়টা সেটা হচ্ছে T1 ধরছে, পরের সময়টাকে T2 ধরছে। আমরা যেটাকে T0 বা T0 ধরছিলাম ওইখানে বইয়ে এখানে হচ্ছে কত T1 ধরা, আর আমরা যেটাকে তাপমাত্রা T1 ধরছিলাম ওইখানে হচ্ছে T2 ধরা, আর তাপমাত্রা যেটাকে আমরা T2 ধরছি বইয়ে এখানে T3 ধরা। সব সেম, সব কিছু একবারেই সেম, জাস্ট হচ্ছে কি আমরা T0 থেকে শুরু করছি, এখানে হচ্ছে কত 1 থেকে শুরু হয়েছে, তাই আমাদের তাপমাত্রা T0 T1 T2, আর এখানে কত T1 T2 T3 আসছে, বাকি সব কিছু হচ্ছে কি সেম। ওকে, তো এখানে আমরা যেটা হচ্ছে কত, আমরা যেখানে হচ্ছে কত V1 বের করছিলাম, হ্যাঁ আমরা যেখানে হচ্ছে কত V1 বের করছিলাম, হ্যাঁ এখানে হচ্ছে কি বেগের ব্যাপার বা সেম লিখছি, বেগটাকে হচ্ছে কত V0 বা V0 ধরছে, তারপরে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে V1 ধরা হয়েছে, আর 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগটাকে হচ্ছে কত V2 ধরা হয়েছে। অর্থাৎ আমরা বেগের ব্যাপারে যেরকম ধরছি বইয়েও এখানে কি একই নোটেশন দেওয়া আছে V0 V1 V2, কিন্তু তাপমাত্রাটা T0 T1 T2 না ধরে T1 T2 T2 T0 T1 T2 আমরা ধরছি এটা, আর বইয়ে আছে T1 T2 আর হচ্ছে কি T3, এটা হচ্ছে কি আছে। ওকে, তারপর হচ্ছে বাকি সব ক্যালকুলেশন একবারে হুবহু সেম। আমরা জাস্ট ওইখানে হচ্ছে D1 ধরছি, এখানে হচ্ছে কত H1 আর D2 ধরছিলাম, ওর পরিবর্তে কত H2 আছে, তার বাকি সব কিছু হচ্ছে গিয়ে তোমাদের সেম। তো এই ছিল হচ্ছে গিয়ে আমাদের এটা হচ্ছে কত যে ঢাকা বোর্ড 2019 সালের হচ্ছে গিয়ে প্রশ্ন। তো এই ধরনের আরও জটিল প্রশ্নের সমাধান, বোর্ড প্রশ্ন আরও যত সব জটিল বোর্ড প্রশ্ন আছে সেগুলোর সমাধান, এবং হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর প্রশ্ন, টাইপ ভিত্তিক প্রশ্নের সমাধান, এবং অনেকগুলো MCQ প্রশ্নের সমাধান ইত্যাদি সব কিছু পেতে এখনই সংগ্রহ করে ফেলো ইজি ফিজিক্স বইটি। পরবর্তী কোনো পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।